মুভির শুরুতে আমরা সকল প্রাণীকে একটা পাহাড়ের দিকে যেতে দেখি, যেখানে আমরা জঙ্গলের রাজা মুফাসাকেও দেখতে পাই। আসলে সকল প্রাণী মুফাসার ছেলে সিম্বাকে জন্মের শুভেচ্ছা দিতে যাচ্ছিল। এরপর প্রাণীদের মধ্যে থেকে একটা বানর, যার নাম রাফাকি ছিল, সে সিম্বাকে কোলে নিয়ে অন্য প্রাণীদেরকে দেখায় এবং সবাইকে বলে আমাদের পরবর্তী রাজা সিম্হা। জঙ্গলের সকল প্রাণী সিম্বাকে দেখে অনেক খুশি হয়। এর পরের সিনে আমাদেরকে অন্য একটা লায়ন দেখানো হয়, যার নাম ছিল স্কার। স্কার আসলে মুফাসারই ভাই ছিল। এরপর সেখানে জাজু নামে একটা পাখি আসে। পাখিটা এসে স্কারকে বলে তোমার সাথে দেখা করতে জঙ্গলের বাদশা মুফাসা আসছে। এটা শুনে স্কার অনেক বেশি রেগে যায়। স্কার জাজুর উপরে আক্রমণ করে এবং তাকে মারতে চায়, কিন্তু তখনই সেখানে মুফাসা চলে আসে। মুফাসা স্কারকে জিজ্ঞেস করে তুমি সিম্বার রাজ্য অভিষেকে আসলে না কেন? তখন স্কার বলে আমার মনে ছিল না, কিন্তু আসলে স্কারের মনে ছিল। স্কার চাইতো না যে সিম্বা পরবর্তী রাজা হোক। এর পরের সিনে আমরা সেই বানর রাফাকিকে দেখতে পাই, যে সিম্বার একটা স্কেচ বানিয়ে অনেক খুশি হয়েছিল। পরের দিন সকালে মুফাসা সিম্বাকে তার সাম্রাজ্য দেখাতে নিয়ে যায় এবং বলে যতদূর পর্যন্ত সূর্যের কিরণ যাচ্ছে ততদূর পর্যন্ত আমাদেরই সাম্রাজ্য। আমি মরার পরে এই সব কিছু তোমারই হবে। কিন্তু মুফাসা সিম্বাকে কালীঘাটি যাওয়ার জন্য বারণ করে, কারণ সেটা ছিল হায়নাদের সাম্রাজ্য। এরপর সেখানে জাজু আসে এবং মুফাসাকে বলে হায়নারা আমাদের এলাকায় ঢুকে পড়েছে শিকার করার জন্য। তখন মুফাসা হায়নাদেরকে আটকাতে সেখান থেকে চলে যায়। সিম্বাও তার সাথে যেতে চেয়েছিল, কিন্তু মুফাসা তাকে সাথে নেয়নি। পরের সিনে সিম্বা তার চাচা স্কারের সাথে দেখা করতে যায়। সিম্বা স্কারকে বলে যে বাবা বলেছে বাবার পরে এই সম্পূর্ণ সম্পত্তির রাজা আমি হব। তখন স্কার তাকে বলে যে শুধু কালীঘাটিটা বাদে, কারণ ওইটা তোমার এলাকা নয়। তখন সিম্বার কালীঘাটির উপরে অনেক আগ্রহ জাগে এবং সে জানতে চায় সেখানে কি আছে। এরপর স্কার সিম্বাকে কালীঘাটি যাওয়ার জন্য উস্কে দেয়। এরপর সিম্বা তার সঙ্গী নালাকে নিয়ে কালীঘাটির উদ্দেশ্যে রওনা হয়। জাজুও তাদের সাথে ছিল। কিছুক্ষণ পর সিম্বা ও নালা জাজুকে ফাঁকি দিয়ে কালীঘাটের দিকে চলে যায়। কালীঘাটিতে পৌঁছানোর পর তারা সেখানে অনেক হাড্ডিগুড্ডি দেখতে পায় এবং তারা কিছুটা ভয় পেয়ে যায়। এরপর সেখানে অনেকগুলো হায়না এসে তাদেরকে ঘিরে ধরে। হায়নারা তাদের উপরে আক্রমণ করতেই যাচ্ছিল, এমন সময় মুফাসা এসে তাদেরকে বাঁচায়। এরপর মুফাসা সিম্বাকে নিয়ে একটা পাহাড়ের উপরে আসে এবং সেখানে বলে তুমি আজ ইচ্ছা করে আমার কথা শোনোনি। উত্তরে সিম্বা বলে সে শুধুই প্রমাণ করতে চেয়েছিল যে সেও তার বাবার মতোই সাহসী। তখন তার বাবা বলে সাহসিকতা দেখানোর জিনিস নয়, যখন প্রয়োজন পড়বে তখনই সাহসিকতা দেখাতে হবে। মুফাসা আরও বলে আমি সবসময় তোমার সাথে থাকবো না সিম্বা, কিন্তু তোমার যখনই আমার প্রয়োজন পড়বে তুমি আকাশের তারার দিকে দেখতে পারো। অন্যদিকে আমরা দেখতে পারি স্কার যাচ্ছিল কালীঘাটির হায়নাদের কাছে। সেখানে গিয়ে সে হায়নাদেরকে বলে তারা যদি মুফাসাকে মেরে স্কারকে রাজা বানায় তাহলে সারা জীবনের জন্য যত খুশি তত শিকার করতে পারবে। এটা শুনে হায়নারা রাজি হয়ে যায়। পরের দিন সকালে স্কার সিম্বাকে নিয়ে একটা ঘাটিতে আসে। স্কার সিম্বাকে বলে এখানে যদি তুমি তোমার গর্জনের প্র্যাকটিস করে গর্জনটা সুন্দর করতে পারো তাহলে তোমার বাবা অনেক খুশি হবে। এটা বলে স্কার সেখান থেকে চলে আসে। আসলে এটা স্কারের প্ল্যান ছিল মুফাসা আর সিম্বাকে মারার জন্য। তার প্ল্যান মোতাবেক কিছুক্ষণ পর সেখানে অনেকগুলো জঙ্গলি মহিষ চলে আসে। মহিষগুলোকে দেখে সিম্বা অনেক ভয় পেয়ে যায় এবং দৌড়াতে দৌড়াতে একটা কাছে উঠে পড়ে। তখন স্কার মুফাসার কাছে যায় এবং বলে সিম্বা বিপদে পড়েছে, তাকে বাঁচাতে হবে। এটা শুনে মুফাসা স্কারকে নিয়ে সেই ঘাটির ওখানে আসে এবং সিম্বাকে বাঁচায়। মুফাসা সিম্বাকে বাঁচাতে সফল হলেও নিজে কিছুতেই উপরে উঠতে পারছিল না। এমন সময় স্কার মুফাসাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় এবং নিচে পড়ার কারণে সে মারা যায়। সিম্বা দেখছিল যে তার বাবা নিচে পড়ে গিয়েছে, কিন্তু স্কারই যে তার বাবাকে ফেলে দিয়েছে সেটা সিম্বা দেখতে পায়নি। এরপর সিম্বা নিচে যায় তার বাবার কাছে। সেখানে গিয়ে তার বাবাকে ওঠানোর অনেক চেষ্টা করে, কিন্তু তার বাবা আসলে মারা গিয়েছিল। তখন সেখানে স্কার আসে এবং সিম্বাকে বলে তোমার কারণে তোমার বাবা মারা গিয়েছে। যেহেতু সিম্বা সত্যিটা জানতো না, তাই তারও মনে হচ্ছিল যে তার কারণেই তার বাবা মারা গিয়েছে। এরপর স্কার তাকে বলে সময় থাকতে থাকতে তুমি এখান থেকে অনেক দূরে চলে যাও। সিম্বা তার কথা মতো সেখান থেকে চলে যাচ্ছিল। স্কার সিম্বার পিছনে অনেকগুলো হায়না লাগিয়ে দেয় তাকে মারার জন্য। সিম্বা কোনো রকমে বেঁচে যায় এবং হায়নারা ভাবে সিম্বা মারা গিয়েছে। এরপর সিম্বা একটা মরুভূমির মধ্যে দিয়ে যেতে থাকে। অন্যদিকে যেহেতু মুফাসা আর সিম্বা নেই, সেহেতু স্কার নিজেকে এখন নতুন রাজা ঘোষণা করে দেয়। দূর থেকে জাজু আর সেই বানরটিও এগুলো দেখছিল এবং তারাও ভাবে হয়তো সিম্বা এবং মুফাসা মারা গিয়েছে। কিন্তু সিম্বা আসলে মরেনি, সে মরুভূমির মধ্যে অজ্ঞান হয়ে পড়েছিল। তখন কিছু শকুন তাকে খেতে আসে, কিন্তু পুম্বা নামক একটা শূকর এবং টিমান নামক একটা কাঠবেড়াল তাকে বাঁচিয়ে নেয়। এরা অনেক বেশি ফানি ছিল। সিম্বার যখন জ্ঞান ফেরে তখন তারা একে বলে আমরা নিজেদের যান বিপন্ন করে তোমার যান বাঁচিয়েছি। তখন সিম্বা বলে এতে কি যায় আসে, আমি বেঁচে থাকি বা মরে যাই। এটা শুনে তারা সিম্বাকে জিজ্ঞেস করে যে তোমার দুঃখের আসলে কাহিনীটা কি, কিন্তু সিম্বা তাদেরকে কিছু বলে না। এরপর তারা সিম্বাকে নিয়ে নিজেদের জঙ্গলে চলে আসে থাকার জন্য। এরপর থেকে তারা তিনজনে অনেক মজা করে বেড়ে ওঠে। সিম্বাও এখন বড় হয়ে গিয়েছে।
এরপরের সিনে আমাদেরকে মুফাসার জঙ্গল দেখানো হয়, যেটার অবস্থা এখন খুবই খারাপ, কারণ হায়নারা শিকার করে আর কিছুই বাদ রাখেনি। একদিন হায়নাদের লিডার মুফাসার রানী সারাকে বলে স্কার তোমাকে ডাকছে। তখন সারা স্কারের কাছে যায়। স্কার তাকে বলে নিজের রানী হয়ে যেতে। সে সারাকে অনেক ভালোবাসে, কিন্তু সারা এতে আপত্তি জানায়। অন্যদিকে সিম্বার একদিন মুফাসার কথা অনেক মনে পড়ছিল, তাই সে তারার দিকে তাকিয়ে ঘুমিয়ে পড়ে এবং তার শরীরের কিছু লোম বাতাসে উড়ে যায়। মাধ্যম পরিবর্তন হতে হতে লোমগুলো একসময় রাফাকির কাছে পৌঁছে যায় এবং রাফাকি বুঝতে পারে সিম্বা এখনও বেঁচে আছে। পরের দিন সকালে পুম্বা এবং টিমন মজা করে ঘুরে বেড়াচ্ছিল, তখনই নালা তাদের উপরে আক্রমণ করে দেয়। নালা তাদেরকে মেরেই ফেলছিল, এমন সময় সিম্বা চলে আসে এবং তাদেরকে বাঁচায়। নালা এবং সিম্বা লড়াই করছিল। লড়াই করতে করতে এক পর্যায়ে তারা একে অপরকে চিনে ফেলে এবং অনেক মজা করতে থাকে। সিম্বা নালার সাথে পুম্বা এবং টিমনের পরিচয় করিয়ে দেয় এবং বলে এরা আমার খুব ভালো বন্ধু। নালা সিম্বাকে বলে তোমার নিজের রাজ্য গৌরব ভূমিতে ফিরে যাওয়া উচিত। জঙ্গলের রাজা স্কার হায়নাদের সাথে হাত মিলিয়ে সকল খাবার ও পানি নষ্ট করে দিচ্ছে, কিন্তু সিম্বা আপত্তি জানিয়ে বলে সে গেলে আবার কোনো ঝামেলা শুরু হয়ে যেতে পারে। তখন নালা বলে তোমার কাছে সাহায্য চাওয়াটা আমার সবথেকে বড় ভুল ছিল। এটা বলে নালা সেখান থেকে চলে যায়। সিম্বা এটা শুনে অনেক দুঃখ পায়। সিম্বা রাতের বেলায় একা একা হাঁটছিল, তখন সেখানে রাফাকি চলে আসে। রাফাকি এসে সিম্বাকে বলে মুফাসা এখনো বেঁচে আছে, চলো আমি তোমাকে তার কাছে নিয়ে যাচ্ছি। তখন সে সিম্বাকে নিয়ে একটা বিলের কাছে যায়। রাফাকি সিম্বাকে পানির মধ্যে তারই প্রতিচ্ছবি দেখিয়ে বলে এটাই সিম্বা এবং এটাই মুফাসা। মুফাসা তোমার মধ্যেই এখনো বেঁচে আছে। তখন সিম্বা আকাশ থেকে শুনতে পাই তার বাবার আত্মা তাকে বলছে তুমি আমার থেকেও একজন মহান সাহসী রাজা হবে। এটা শুনে সিম্বা অনেক সাহস পায় এবং একটা গর্জন দিয়ে নিজের রাজ্যের উদ্দেশ্যে চলে যায়। যেতে যেতে রাস্তায় তারা নালাকে পেয়ে যায়। নালাকে সাথে নিয়ে সিম্বা গন্তব্যস্থলে পৌঁছে যায়। এরপর সিম্বা বলে তার বাবা তাকে এই রাজ্যের রাজা বানিয়েছিল, সে এই রাজ্যের রক্ষা না করলে আর কে করবে। এরপর সেখানে জাজু, টিমান আর পুম্বা আসে তাদেরকে সাহায্য করতে। জাজু সিম্বাকে দেখে অনেক খুশি হয়। এরপর সিম্বা এবং স্কার মুখোমুখি হয়। সিম্বাকে দেখে স্কার অনেক আশ্চর্য হয় এবং সিম্বার মা সারা তাকে দেখে অনেক খুশি হয়। কিছুক্ষণ পর কথার মাধ্যমে সবাই জানতে পারে যে স্কারই আসলে মুফাসাকে মেরেছিল। এরপর লায়ন এবং হায়নাদের মধ্যে শুরু হয় তুমুল লড়াই। লড়াইয়ে সিম্বারা জিতে যাচ্ছিল বলে স্কার সেখান থেকে পালানোর চেষ্টা করে। সিম্বা তার পিছু করতে থাকে। এক পর্যায়ে স্কার এবং সিম্বার লড়াইয়ে স্কার নিচে পড়ে যায়। নিচে পড়লেও সে বেঁচে যায়, কিন্তু এবার হায়নারাই তাদেরকে মেরে ফেলে, কারণ সে হায়নাদের সাথেও প্রতারণা করেছিল। বেশ কিছুদিন পর জঙ্গল আবার সুন্দর হয়ে উঠেছিল এবং সিম্বার স্ত্রী নালা একটা সুন্দর ফুটফুটে বাচ্চা সিংহের জন্ম দেয়, যে পরবর্তীতে এই রাজ্যের রানী হবে। এবং এখানেই মুভির একটা হ্যাপি এন্ডিং হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।